হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি আলিপুরদুয়ার থেকে কলকাতা এসেছি, মানে হাওড়াতে। আর আজকে চলে এসে একটু বেরিয়ে যাব, কারণ পুজোর কেনাকাটা আছে, তার জন্যই বেরিয়ে যাব। তো বেরিয়ে গিয়েছি। এটা তো তোমরা চেনোই হয়তো, সেকেন্ড হুগলি ব্রিজ। এই ব্রিজটা না আমার ভীষণ ভালো লাগে, মানে এই ব্রিজটার মধ্যে না একটা অন্যরকম ভাইবস আছে। কিন্তু কি বলো তো, যতটা ভালো লাগে বাইক স্কুটি নিয়ে গেলে না ততটা ভয়ও লাগে। এত স্পিডে গাড়িগুলো চলে না এর ওপর দিয়ে, তাই একটু ভয় লাগে। সে যাই হোক, আমি যখন আলিপুরদুয়ার থেকে আসছিলাম তখনই আমি দেখেছিলাম যে একটা এক্সিবিশন হচ্ছে কলকাতায়। তো প্রচুর এক্সিবিশন হয়, তো আমি যেই ডেটে ছিলাম সেই ডেটে দেখেছিলাম একটা এক্সিবিশন হচ্ছে। তো আমি প্ল্যান করেই ছিলাম যে ওই এক্সিবিশনটায় আমি যাব। তো ওখানে গিয়েই দেখো ভীষণ সুন্দর সুন্দর এই ম্যাগনেটগুলো পেয়ে গিয়েছি। তোমরা তো জানোই আমার ম্যাগনেটের ভীষণ শখ, আর এই টি শার্টগুলোও ছিল। তো সৌমেনের জন্যে আর সৌমেনের দাদার জন্যে দুটো টি শার্ট নিয়েছি, আর আমি আমার জন্য নিয়েছি হচ্ছে এই কলকাতা থিমের ওপর কয়েকটা ম্যাগনেট। তারপরে এক্সিবিশনে এসেছি যখন, একটু জামা কাপড়ও দেখছিলাম, কারণ এখানে না ওই বুটিক টাইপের যে জামাগুলো হয় সেগুলো খুব ভালো পাওয়া যায়। তো আমি দেখছিলাম কোনটা আমাকে ভালো লাগবে না লাগবে। তো এখান থেকেও কিন্তু আমি আমার জন্য একটা মিডি লেন্থের মানে ওয়ান পিস টাইপের একটা জামা নিয়ে নিয়েছিলাম। তোমরা কিন্তু পরে ওই জামাগুলো সব দেখতে পাবে, এখন ভিডিওতে দেখাবো না। আমি যখন পরবো তখন আমি দেখাবো আর বলবো যে আমি এগুলো কোথার থেকে নিয়েছিলাম। তারপরে এই সেলার দিদির থেকেও আমি আরও একটা জামা নিয়েছিলাম, বেশ সুন্দর জামদানি যে জামাগুলো আজকাল উঠেছে না কুর্তিগুলো, সেরকম একটা নিয়েছিলাম। আর এখানে দেখো, এখানে হোমমেড পারফিউমগুলো সেল হচ্ছিল। তো এই পারফিউমগুলো না ভীষণ ভালো হয়, মানে ঠিক যেই টাইপের আমরা চাই ওই টাইপের কিন্তু ওরা আমাদের দিতে পারে। তো এখান থেকে আমি পারফিউম নিয়ে নিয়েছিলাম। আমার তো পারফিউমেরও ভীষণ শখ আছে, পরে তোমাদের কোনোদিনও আমি আমার পারফিউমগুলো দেখাবো। এই দেখো শপিং মোটামুটি হয়ে গিয়েছে, আর শপিং করে আমি এই ওয়াটার বটলটা ফ্রি পেয়েছিলাম। তারপরেই চলে এসেছিলাম একটু নিউ মার্কেটে, কারণ দেখো পুজোর সময় কিছু কিনি না কিনি একটু নিউ মার্কেট না এলে না ভালো লাগে না। এই ভিড় ভাট্টা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি বহু দিন পর এবারে নিউ মার্কেটে এলাম, কারণ ঠিক পুজোর আগ মুহূর্তে না কলকাতায় কোনোবারই যাওয়া হয় না, মানে ঠিক পুজোর সময় যাওয়া হয়, তাই পুজোর সময় গিয়ে তো আর নিউ মার্কেট যাওয়া হয় না। এবার যেহেতু পুজোর আগে আগে গিয়েছিলাম, তার জন্য ভেবেছিলাম যে এবারে নিউ মার্কেটেও একটু যাব। প্রায় 3 বছর পর আমি এখানে এলাম। সৌমেনও স্কুটিটা পার্কিংয়ে রেখে দিয়েছে, আর তারপরে আমরা হেঁটে হেঁটেই ঘুরছিলাম যে কোথায় যাব কি না যাব। আমার তো ভীষণ ভালো লাগছিল, কারণ 3 বছর পর এখানে এসেছি। আর এই দেখো নিউ মার্কেটের ভিড়, বাপরে বাপ, আমি তো মানে দেখে অবাক। কারণ আগে যখন আমি কলকাতায় থাকতাম তখন নিউ মার্কেটে আসতাম, কিন্তু পুজোর অনেকটা আগে, তখন এত ভিড় একদমই থাকতো না।
আর এটা তো পুজোর বেশি কিছুদিন আগে নয়, তাই এই পরিমাণে ভিড় আমি তো দেখে অবাক, বাপ রে বাপ। তারপরে দেখো এই নিউ মার্কেটের বিল্ডিংয়ের ভেতরে এই কেক শপটায় গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি শপটা বন্ধ। আমি সিরিয়াসলি শুধু ভিডিওই নিয়েছি জানো তো, এত ভিড় দেখে না আমি বুঝতে পারছিলাম না কোন দোকানে যাব, কারণ আমার তো এত অভ্যেস নেই এত ভিড়ের মধ্যে শপিং করা। সত্যি কথা বলতে যতদিন না কলকাতায় আসা হয় ফিলই হয় না যে পুজো এসেছে। এখানে এসেছি, দেখো পুজোর ক্রেজ মানে ভয়ঙ্কর, দারুণ লাগছে এসে। মানে লোকজন আমাকে পাগল বলবে যে আমি দারুণ বলছি, কিন্তু সিরিয়াসলি আমার এই ভিড়টা দেখতে না ভীষণ ভালো লাগে। আর এখন ফাঁকা জায়গায় থাকি তো আলিপুরদুয়ারে, তাই এখন এটা আরও ভালো লাগে।